কখনো আলো, কখনো নীরবতা, এই দুইয়ের মধ্যেই হাঁটেন স্বস্তিকা মুখার্জি। নতুন একটি কাজের কথায় হঠাৎই তিনি তুলে ধরলেন ইন্ডাস্ট্রির সেই দিক যেটা সবাই এড়িয়ে চলে। চরিত্র নয়, সংখ্যার হিসাব, এই বাস্তবতার প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। সঙ্গে নিজের দীর্ঘ ক্যারিয়ারের না বলা আক্ষেপ। তবে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে তার এক কঠিন শর্তে। নামের আগে কোনো বিশেষণ লাগাতে হলে স্বস্তিকা মুখার্জির ক্ষেত্রে সেটা একটাই, অনুমান ভাঙা। কারণ তিনি বারবার এমন জায়গায় কথা বলেন যেখানে ইন্ডাস্ট্রি চুপ থাকতে স্বচ্ছন্দ। নতুন কোনো চরিত্র কিংবা সিনেমা কিংবা পুরস্কারের ঘোষণার জন্য নয়। এবার আলোচনার কেন্দ্রে স্বস্তিকা নিজেই, তার বলা কিছু না বলা কথা, যে কথাগুলো শুনলে বোঝা যায় রূপালী পর্দার ঝলমলের আড়ালে জমে থাকা অস্বস্তির স্তর কতটা গভীর। সম্প্রতি একটি নতুন কাজ নিয়ে কথা বলতে গিয়ে স্বস্তিকা এমন কিছু বাস্তবতার দিকে আলো ফেলেছেন যেগুলো সাধারণত আলোচনার বাইরে থাকে। শুরুটা হয়েছিল খুব সাধারণ এক প্রশ্ন দিয়ে, এই প্রজেক্টটা তার কাছে কেন এত স্পেশাল? উত্তরটা শুনে ইন্ডাস্ট্রির বহু পুরনো ধারণা যেন নড়ে যায়। স্বস্তিকার মতে অভিনয় যদি শতভাগ সৎ ও ঠিকঠাক হয় তাহলে তার সঙ্গে জনপ্রিয়তার হিসাব কিংবা অন্য কোনো সমীকরণ জুড়ে দেওয়ার প্রয়োজন নেই। অথচ বাস্তবতার ঠিক উল্টো। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে নিজেকে ভেঙে গড়ে নেয়া একজন অভিনেত্রী হয়েও কিছু চরিত্র তার কাছে অধরাই থেকে গেছে। কারণ তিনি নিজেই অকপটে স্বীকার করেছেন এই ধরনের চরিত্রের জন্য তাকে কখনো ভাবাই হয়নি। এই স্বীকারোক্তির ভেতরে লুকিয়ে আছে চাপা ক্ষত আর দীর্ঘদিনের জমে থাকা আক্ষেপ। স্বস্তিকা বলেন তিনি এমন মানুষ নন যিনি মুখে এক কথা বলেন আর ভেতরে অন্য কিছু লুকিয়ে রাখেন। হয়তো সেই স্পষ্টবাদিতাই তাকে অনেক জায়গায় অস্বস্তিকর করে তুলেছে, কিন্তু তাতে কি একজন অভিনেত্রী তার যোগ্য চরিত্র থেকে বঞ্চিত হবে? এখানেই আসে সবচেয়ে বিতর্কিত প্রসঙ্গটি, সোশ্যাল মিডিয়া ফলোয়ার। স্বস্তিকার ভাষায় বর্তমান সময়ে অভিনয়ের দক্ষতার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে কার ইনস্টাগ্রামে কত ফলোয়ার, কার পোস্টে কত লাইক। এই প্রবণতাকে তিনি শুধু অদ্ভুতই নয়, বিপজ্জনক বলেও মনে করেন। কারণ এতে অভিনয় নামক শিল্পটাই ধীরে ধীরে সংখ্যার খেলায় পরিণত হচ্ছে। এই কারণেই নতুন কাজটিতে রাজি হওয়ার আগে পরিচালক অভিরূপের কাছে তিনি একটি স্পষ্ট শর্ত রেখেছিলেন। কোনো রাগঢাক না করে তিনি জানিয়ে দেন যদি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা দেখে বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয় তাহলে তিনি এই কাজের অংশ হবেন না। শর্তটা ছিল কঠিন কিন্তু প্রয়োজনীয়। স্বস্তিকার বিশ্বাস অভিনয় ঠিক থাকলে অন্য সবকিছু আপনা আপনি ঠিক জায়গায় চলে আসে। তার মতে ইন্ডাস্ট্রিকে আবার মাটিতে পা দিয়ে হাঁটতে শিখতে হবে, আর যদি তার অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্ম কিছু শিখতে পারে সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। এই গল্পটা শুধু স্বস্তিকা মুখার্জির নয়, এটা আসলে এমন এক অভিনেত্রীর কণ্ঠ যিনি ক্যামেরার সামনে যেমন সাহসী, ক্যামেরার বাইরেও তেমনই নির্ভীক। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই স্পষ্টবাদিতা কি তাকে আরো শক্তিশালী করবে নাকি আবারও কোনো অদৃশ্য তালিকার বাইরে ঠেলে দেবে? উত্তরটা সময় দেবে। তবে এতটুকু নিশ্চিত, স্বস্তিকা মুখার্জি চুপ করে থাকার মানুষ নন, আর সেটাই তাকে আলাদা করে তোলে।